চলুন একটা কাজ শেয়ার করা যাক। এটা হচ্ছে স্যামসাংয়ের A32 5G। আর এটা সিপিইউ রিভলের জন্য আমার জন্য রেখেছে। মূলত এটা কোনো এক টেকনিশিয়ান ভাই কাজ করতে গিয়ে, গ্রাফিক্সের কাজ করতে গিয়ে ফোনটা ডেড হয়ে যায় এবং কি ফোনটা এখন অন হচ্ছে না, এরকম একটি কন্ডিশনে আছে। তো অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে লাইটের কাজ বা গ্রাফিক্সের কাজ করতে গিয়ে আমরা অপর পাশে যে সিপিইউ থাকে সেটা হিট লেগে অনেক সময় কিন্তু সিপিইউ প্রবলেম হয়ে যায়, সিপিইউর বলগুলোর সমস্যা হয়ে যায়, যে কারণে ফোনগুলো কিন্তু আর অন হয় না। আর এই ফোনটার ক্ষেত্রে কিন্তু অলরেডি যে গ্রাফিক্স আইসি সেগুলোতে কিন্তু ট্রাই করা হয়েছে এবং কি আমার এখানে যারা টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে যে এটা সিপিইউ রিভল করতে হবে। এই কারণেই কিন্তু এটা আমার জন্য রেখেছে। যাই হোক, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ একটি ফোনকে ডায়াগনোসিস করার সক্ষমতা রাখে এবং কি সেই জন্যই আমি কিন্তু অন্য কিছু না দেখে তাদের উপরে যথেষ্ট পরিমাণ একটি বিশ্বাস আছে যে না, খুব ভালোভাবেই সেটি ডায়াগনোসিস করেছে। তো আমি সরাসরি সিপিইউটা রিমুভ করে এবং রিভলভ করে ইনস্টল করে দেখব যে কি প্রবলেমটি সলভ হয় কিনা, এবং আপনাদের সাথেও শেয়ার করছি কারণ এ ধরনের স্যামসাংয়ের ফোনগুলা, বিশেষ করে মিড রেঞ্জের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে অনেক ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। এটা হচ্ছে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেক 6853 সম্ভবত একটি প্রসেসর। তো এই ধরনের প্রসেসরগুলো কিন্তু একদম অনেক সময় একটু নতুন, নতুন মনে হচ্ছে। কারণ হচ্ছে প্রসেসরগুলো অ্যাভেলেবল কাজ করা হয় না বা প্রসেসর থেকে সমস্যা হয় না এই ফোনটা। তো পরবর্তীতে হয়তো আরও আসতে পারে সমস্যা। দেখুন, সিপিইউ রিমুভ করার সময় একটি ক্যাপ সরে গিয়েছিল। সেটি কিন্তু যথাস্থানে সঙ্গে, সঙ্গে বসিয়ে দিলাম। তো এরকম সিপিইউর কাজ করতে গিয়ে কোনো সময় এদিক-সেদিক হয়ে গেলে, কোনো পার্টস সরে গেলে সাথে, সাথে কিন্তু সেই পার্টসটি জায়গা মতো বসিয়ে রাখতে হবে। অন্যথায় পরবর্তীতে সেটি ভুলে যাওয়ার কারণে ফোনটি কিন্তু সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি প্রতিটি বল আমি সমান করে নেব এবং সুন্দরভাবে বলগুলো ক্লিন করে এবং কি ডিশোল্ডারিং উইকের মাধ্যমে আমি ক্লিন করে নিলাম। এবং দেখুন, এখানে একটু, একটু সাদা, সাদা যে গ্লু রয়েছে, এই আঠাগুলো কিন্তু সামান্যতম আঠায় অনেক সময় কিন্তু আইসি এখানে বসতে সমস্যা করে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে সুন্দর করে সিপিইউটা রিভলভ করে ইনস্টল করলে আশা করা যায় যে এই ফোনগুলোর কিন্তু যে সিপিইউ ইস্যু যদি থাকে সেটা কিন্তু সলভ হয়ে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনের স্যামসাংয়ের যে এই মিডিয়াটেক ডাইমেনসিটি 720 5G প্রসেসর, এই প্রসেসরটা কিন্তু এখনো পর্যন্ত সচরাচর কোনো প্রবলেম আমরা পাইনি। যেমন এই ফোনটি কিন্তু, এই প্রসেসরটি কিন্তু বিভিন্ন ফোনে ইউজ করা হয়েছে। যেমন Oppo A53 তে ইউজ করা হয়েছে, Oppo A73 এ ইউজ করা হয়েছে, Oppo K7X এ ইউজ করা হয়েছে, Oppo Reno 4 এ ইউজ করা হয়েছে, Vivo S7e তে ইউজ করা হয়েছে। এরকম অনেকগুলো মডেলে Vivo, Oppo, Samsung বিভিন্ন ফোনে ইউজ করা হয়েছে। বাট এই প্রসেসরের সমস্যাটি বা 5G প্রসেসর যেহেতু এখনো পর্যন্ত অ্যাভেলেবল কিন্তু আমরা এগুলোর ফল্ট পাইনি। তো এই ফল্টটি হয়েছে মূলত গ্রাফিক্সের কাজ করতে গিয়ে, গ্রাফিক্সের যে আইসিটি সেটি কাজ করতে গিয়ে এই সিপিইউতে হিট লাগার কারণে সমস্যা হয়েছে। তো তারপরেও আমাদের রিভলভ করতে হলো। এই রিভলভটি আমি মাস্টার প্লেট দিয়ে করেছি। কারণ হচ্ছে যে এটা রিভলিং প্লেটই আমার কাছে নেই। যা হোক, তারপরেও যদি কোনো সময় এটা অ্যাভেলেবল রিভলিং ইস্যু আসে তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করা হবে। তো চলুন দেখি, এবার চেক করার পালা। সিপিইউ রিভলভ করে ইনস্টল করেছি। এবার দেখি ফোনটা অন হয় কিনা। তো যেহেতু ডেড মোডে ছিল, প্রথমত ফোনটি অন হয় কিনা দেখতে হবে এবং আশা করি ফোনটি অন হয়ে যাবে এবং অন্যান্য বিষয়গুলো সব ঠিক রয়েছে কিনা সেটিও দেখার বিষয়। তো আমি হচ্ছে ক্যামেরা লেন্সগুলো লাগিয়ে তারপর ফোনটা অন করব। তো আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের এই ধরনের ফোনগুলো নিয়ে আমি ভিডিও করে থাকি এবং আমার ভিডিওগুলো কাজের সময় রেকর্ড করা হয়, পরবর্তীতে সেই ভিডিওগুলোই কিন্তু আপলোড করা হয়। প্র্যাকটিক্যালি যে কাজগুলো করা হয় অ্যাকচুয়ালি সেই কাজগুলোই শেয়ার করা হয়। তো দেখুন, আমি সিপিইউ রিভলভ করে ফোনটি অন করার চেষ্টা করছি এবং কি এই ফোনটি মূলত প্রবলেম ছিল কোনো এক টেকনিশিয়ান ভাই গ্রাফিক্স আইসির কাজ করতে চেয়েছিল এবং সেই কাজটি করার সময় তখন ফোনটি অন ছিল। কাজটি করার সময় ফোনটি আর অন হয় না বা অফ হয়ে যায়, এরকম সমস্যা। এরপর আমার শপে নিয়ে আসে এবং আমার শপে অন্যান্য টেকনিশিয়ানরা দেখেছে বা একজন টেকনিশিয়ান বিশেষ করে ও সবসময় ডায়াগনোসিস করে যে
কোন প্রবলেমটা কী হয়েছে এগুলো মোটামুটি আইডেন্টিফাই করে দেওয়ার পর ফাইনালি দেখা যায় যে আমি কাজটি করার সময় পাই। কারণ এই ফোনটিও অলরেডি কয়েকদিন যাবত অপেক্ষা করছিল যে ফোনটির সিপিইউর কাজ করে দিতে হবে। দেখুন ফোনটি এখন কিন্তু চার্জ নিচ্ছে, মানে ফোনটা অন হচ্ছে এরকম মনে হচ্ছে। চার্জিংয়ের লোডিং দেখে মনে হচ্ছে যে ফোনটা অন হচ্ছে, কিন্তু গ্রাফিক্স আসছে না। যেহেতু এই ফোনটার গ্রাফিক্সের অলরেডি কাজ করা এবং এলএম যে আইসিটি রয়েছে, এই আইসিটি কিন্তু অলরেডি এখানে রিপেয়ার করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটু চেক করব। আর অ্যাকচুয়ালি এখানে ক্যাপাসিটর শর্ট ছিল হয়তো। ক্যাপটি শর্ট থাকার কারণে অনেক সময় ক্যাপ কয়েল এগুলো খারাপ হয়। তো অলরেডি এখানে কাজ করা হয়েছে। আমি এবার একটু ক্লিন করে একটি আইসি পরিবর্তন করে দেব এবং কি এই আইসিটি ঠিক আছে কিনা দেখব বা কী অবস্থায় আছে একটু দেখব। কারণ কোনো কাজ করা ফোনের ক্ষেত্রে আগে রিচেক করতে হয়, পুনরায় সেই আইসিগুলো খুলে আবার চেক করি অনেক সময় যে সেগুলো ঠিক আছে কিনা। তো সাধারণত এ ধরনের যে গ্রাফিক্স বা লাইটের কাজগুলো এগুলো আমি খুব একটা করি না। তারপরেও যেহেতু এই ফোনটার কাজটি আমি শেয়ার করছি, আমি চেষ্টা করছি এই ফোনটা কমপ্লিট করার জন্য। তো এখানে যে এলএমটি রয়েছে, এলএমটি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো আমি অন্য একটি পুরনো এলএমআইসি লাগাচ্ছি এবং অ্যাকচুয়ালি এখানে যে 5 ভোল্ট -5 +5 যে ভোল্টেজ বা অনেক সময় দেখা যায় যে 6 ভোল্টের মতো থাকে। তো এই ভিএসপি, ভিএসএন যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো অ্যাকচুয়ালি অনেক সময় এই আইসি থেকে ফল্ট হয়। ফল্ট হওয়ার কারণে কিন্তু আমরা গ্রাফিক্স পাই না। তো এই ফোনটির যে সমস্যাটি অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে কোনো ধরনের ভিএসপি, ভিএসএন ভোল্টেজ হচ্ছে না। তো এটার কারণে এই আইসিটি কাজ করেন এবং কি কাজ করার পর কোনোভাবেই হচ্ছিল না। অ্যাকচুয়ালি ইএন সিগন্যাল যেটি রয়েছে এনেবল করে দেয় এই আইসিটিকে, সেটি সিপিইউ থেকে আসে। সিপিইউর সেই লাইনটিও ফল্ট ছিল। এগুলো হচ্ছে টোটাল ডায়াগনোসিস করা হয়েছে এবং কি দেখুন আমি কয়েলটাও চেঞ্জ করে দিলাম। কারণ অনেক সময় দেখা যায় যে কয়েলটা কিন্তু খারাপ হয়ে যায়। কারণ ডায়োড যখন অনেক সময় পুড়ে যায় বা ক্যাপাসিটর পুড়ে যায়, বিশেষ করে ক্যাপাসিটর যখন পুড়ে যায় তখন তো কয়েলটা অবশ্যই প্রেশার পড়ে কয়েলের উপরে, কয়েলটা খারাপ হয়ে যায়। তো আমি চেঞ্জ করে এখন একটু চেক করব অ্যাকচুয়ালি কী প্রবলেম রয়েছে এবং ভোল্টেজগুলো দেখার পরেই বলা যাবে যে এই ফোনটির অবস্থা কী রয়েছে। তো যেহেতু মনে হচ্ছে ফোন অন হচ্ছে, তো গ্রাফিক্স লেখালাইট অবশ্যই আসবে আশা করি। দেখুন 1.6 লোডিং নিচ্ছে এবং কি পুরোপুরি ফোন অন হওয়ার যে লোডিং সেটি রয়েছে। তো যাই হোক একটু ভিডিও কাট হয়েছে, মানে মূলত আইসিটা নতুন একটা আইসি ইনস্টল করতে হয়েছে। কিন্তু প্রবলেমটা কী ছিল একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এলএম যে আইসিটি, এটি প্রথমে ভোল্টেজ ছিল না, পরবর্তীতে আমি একটি পুরনো আইসি ইনস্টল করি এবং সেই আইসিতে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে দেখুন এই যে লেখা চলে আসছে এখন, সেটি হচ্ছে যে 5 ভোল্ট আসছে ঠিকই কিন্তু -5 ভোল্ট নেই, দুটি +5 ভোল্ট আসছে। তো অ্যাকচুয়ালি এ ধরনের প্রবলেম অনেক সময় আনকমন কিছু প্রবলেম হতে পারে। তো সেটা এলএম চেঞ্জ করে নতুন একটি এলএম আইসি লাগানোর পরই কিন্তু এই ফোনটির এই যে লেখা লাইট এখন ঠিকঠাক মতো ডিসপ্লে চলে আসছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার